হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া নান্দিকাস কিচেনে আপনাদের স্বাগত। আমি যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য আমি এখানে 1/2 ইঞ্চির মতো আদা আর প্রায় 6-7টা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 4-5 কোয়া রসুন। রসুন, আদা আর কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমি কড়াই ওভেনে কড়াই বসিয়েছি, দিয়ে কড়াইতে কিছুটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে 6 থেকে 7 মতো ডিম নিয়েছি, নিয়ে এটাকে আমি বয়েল করে নেব। ছটা না, সরি 7টা ডিম নিচ্ছি, নিয়ে আমি এখানে বয়েল করে নেব। আর আমি 8-10টা রসুন এনেছি পটলগুলোকে ছাড়িয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে 2 টুকরো করে নিয়েছি। এইভাবে আমি 2 টুকরো করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়েছি ওভেনে, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। আমি এখানে আলু নিয়েছি 3টে ছোট ছোট, নিয়ে 2 টুকরো করে নিয়েছি আলুগুলো আমি এখানে একটু বয়েল করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে পটলগুলো দিয়ে দেবো। দিয়ে পটলগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ না করে দেখার অনুরোধ রয়েছে আপনাদের কাছে রইল। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি একটু ঢেকে দিলাম পটলগুলোকে। ঢেকে আমি দেখুন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি বয়েল আলুগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকেও লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম আলুগুলোকেও। এবার আমি এখানে যে ডিমগুলো বয়েল করে রেখেছিলাম সেটা খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমগুলোকেও আমি ভেজে তুলে নেব। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, আমি এবার একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আমি আবার বলছি, প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা এতদিন আমার যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি যে পেঁয়াজটা চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব।
এবার আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সম পরিমাণ নিয়েছি, মানে 1 চামচ করে নিয়ে আমি এটা এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ওটাও 1 চামচের মতো দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে, ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। বন্ধুরা, এভাবে ডিমের ঝোল বানিয়ে দেখবেন, ভাতের সাথে বা রুটির সাথে, লাঞ্চে বা ডিনারে দুটোই ভালো লাগবে। পুরো কষানো হয়ে গেছে আলু পটল দিয়ে এই ডিমের ঝোল। এবার আমি এখানে দিয়ে দেবো জল। জলটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন, যতটা গ্রেভি পছন্দ করবেন ঠিক সেইভাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি জল আমার পরিমাণ মতো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে মিনিট 2-3 মতো আমি রান্না করব। দিয়ে মিনিট 3 পর আমি ফিরে এসেছি, ঢাকনাটা খুলে দিয়েছি। দিয়ে এবারে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তাহলে আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য রেসিপিতে।